আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি কমপ্লিট বিজয় বায়ান্ন বাংলা টিউটোরিয়াল। মাত্র 15 থেকে 20 মিনিটে আপনি কিভাবে বাংলা টাইপিং করবেন, এই আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। এবং অব্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং করবেন এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, টাইপিং করার জন্য আপনাদের প্রথমে হাতের পজিশনটি ঠিক করে নিতে হবে কিবোর্ডে। যেমন এ এস ডি এফ এই চারটি বাটনে আপনাদের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী আঙ্গুলি যথাযথভাবে স্থাপন করতে হবে এবং ডান হাতের আঙ্গুলিগুলো জে, কে, এল এবং সেমিকোলন এই বাটনে এভাবে পজিশনে রাখতে হবে এবং বৃদ্ধাঙ্গুলি দুই হাতের স্পেস বারের উপরে রাখতে হবে। তাহলে বন্ধুরা চলুন আমরা টাইপিং শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা টাইপিং করব স্বরবর্ণ। স্বরবর্ণগুলো হচ্ছে যেমন স্বরয় টাইপিং এর জন্য আমরা চাপবো এফ বর্ণটি। শিফট এফ চাপলে দেখতে পাচ্ছেন এফ বর্ণে স্বরয় উপরে রয়েছে, শিফট এফ চাপলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ লেখা হয়ে গেছে। আমাদের সেটিংস করতে হবে। বিজয় বায়ান্ন যাদের ইনস্টল করা আছে তারা উপরে এটি অন করে নেবেন। অন করলে এটার যে বারটি এটি উপরে শো করবে। যদি উপরে এটি না থাকে তাহলে আপনারা এখান থেকে পিন করে নেবেন, অর্থাৎ এখান থেকে আপনারা এই বারটি পিন করে নেবেন। তো পিন করে এটাকে ইংলিশ থেকে আপনারা বাংলা ইউনিকোড সিলেক্ট করে নেবেন। এই জন্য আমরা শর্টকাট চাপবো কন্ট্রোল অল্টার ভি, চাপলে এটি ইউনিকোড হয়ে যাবে। এখন আর হোম এখান থেকে আপনারা বাংলা ফন্ট সোনার বাংলা সিলেক্ট করে নেবেন। ধরা এখানে আমরা এখন স্বরয় টাইপ করব, যেমন শিফট এফ চাপলে হবে স্বরয়, তারপর জি বাটনে প্রেস করে এফ চাপলে স্বরয় হবে, অথবা স্বরয় প্রেস করে আবার শুধু এফ বাটনে চাপ দিলেও স্বরয় হয়ে যাবে। বন্ধুরা, স্বরয় তারপর রশ্মি, যেমন আমরা জি বাটনটি প্রেস করে ডি বাটনটি প্রেস করলে রশ্মি হবে। যেমন জি বাটনটি প্রেস করে রশ্মি, ডি বাটনটি প্রেস করলে রশ্মি হবে। জি বাটনটি প্রেস করে শিফট ডি বাটন প্রেস করলে দীর্ঘই হবে। জি বাটন প্রেস করে শিফট শুধু এস বাটনটি প্রেস করলে রস্যু হবে। আবার জি বাটনটি প্রেস করে শিফট এস বাটনটি প্রেস করলে দীর্ঘ হবে। তারপর শিফট বাটন প্রেস করে এ বাটনটি প্রেস করলে রি হবে। তারপর শিফট চেপে সি বাটনে প্রেস করলে এ হবে। শিফট চেপে শিফট সি বাটন প্রেস করলে ওই হবে। শিফট জি বাটনটি এক্স বাটনটি প্রেস করলে উ হবে। শিফট এক্স বাটনটি প্রেস করলে ও হবে। বন্ধুরা, স্বরবর্ণগুলো আমরা টাইপিং করলাম। এখন আমরা কার চিহ্নগুলো আমরা একটু টাইপিং করব। যেমন আকার, শুধু এফ বাটনটি প্রেস করলে আকার হবে। ডি বাটনটি প্রেস করলে রস্যিকার। শিফট ডি বাটনটি প্রেস করলে দীর্ঘিকার। এস বাটনটি প্রেস করলে রস্যকার। শিফট এস বাটনটি প্রেস করলে দীর্ঘকার। এ বাটনটি প্রেস করলে রিকার হবে। সি বাটনটি প্রেস করলে একার। শিফট সি বাটনটি প্রেস করলে ওইকার হবে এবং ওকার হবে। সি বাটনটি প্রেস করে এক্স বাটনটি প্রেস করলে ওকার, সি বাটনটি প্রেস করে তারপর সি বাটনটি প্রেস করে শিফট এক্স বাটনটি প্রেস করলে ওকার হয়ে যাবে। এভাবে আমরা স্বরবর্ণ এবং কার চিহ্নগুলো লিখলাম। তারপরে আমরা ব্যঞ্জনবর্ণ টাইপিং করব। ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ এগুলো টাইপিং এর জন্য কিছু
ফরম্যাট দেওয়া আছে, কিবোর্ড লেআউট, এই লেআউট গুলো আপনাদেরকে দিয়ে দিব। এই লেআউট গুলো আপলোড করতে পারেন। যেমন এই যে স্বরবর্ণগুলো শিফট এফ চাপলে স্বর, জি চেপে এফ চাপলে সরেয়া, জি চেপে ডি চাপলে রশ্মি। এভাবে প্রতিটা বর্ণ টাইপিং এর যে ফরম্যাট লেআউট এগুলো দেওয়া আছে। যেমন ক, যে বাটনটি প্রেস করলে ক, শিফট যে বাটনটি প্রেস করলে খ, ও প্রেস করলে গ, শিফট ও প্রেস করলে ঘ। এভাবে খণ্ডত অনুস্বর চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি বর্ণ এখানে লেআউট হিসেবে দেওয়া আছে। লেআউট 1, লেআউট 2, এখানে দেখতে পাচ্ছেন যুক্ত বর্ণ, শত শত যুক্ত বর্ণ এখানে দেওয়া আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি এই শিটগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব অথবা লিংক দিয়ে দেব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন আমরা এখন প্র্যাকটিস করি ব্যঞ্জন বর্ণ। যেমন আমরা যদি যে বাটনটি প্রেস করি দেখতে পাচ্ছেন ক হয়ে গেল। আবার শিফট যে বাটনটি প্রেস করলে খ। যেমন যদি আমরা গ প্রেস করি, যেমন ও বাটনটি প্রেস করলে গ, শিফট ও বাটন প্রেস করলে ঘ। যেমন কিউ বাটনে উমো, শুধু কিউ বাটনটি একবার প্রেস করলে উমো হবে। তারপর ওয়াই বাটনটি প্রেস করলে চ, শিফট ওয়াই প্রেস করলে ছ। তারপর ইউ বাটনটি প্রেস করলে জ, শিফট ইউ বাটনটি প্রেস করলে ঝ হবে। এবং শিফট আই বাটনটি প্রেস করলে নিউ হবে। এভাবে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি বর্ণ এভাবে টাইপিং করব, শিফট দেখে দেখে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তারপর আমরা শব্দ ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের ব্যবহার দিয়ে আমরা কিছু শব্দ লিখি। যেমন ক এর সাথে যদি আমরা আকার দেই, যেমন এফ বাটন প্রেস করলে কয় আকার কা। যেমন ক এর সাথে রস্যিকার যদি দেই, যেমন রস্যিকারটা আগে ডি বাটনটি প্রেস করে ক দিলাম কি। তারপর কয় দীর্ঘিকার কি, যেমন কয় দীর্ঘিকার কি হলে তারপর রস্যুকার, যেমন কয় চেপে যে বাটন চেপে এস বাটনটি প্রেস করে রস্যুকার। তারপর কয় দীর্ঘকার কো, কয় রিকার ক্রি, কয় একার, যেমন একার প্রেস করে ক চাপলাম একার, একার প্রেস করে ওইকার, যেমন ওইকার প্রেস করে তারপরে ক চাপলাম। তারপর উকার, যেমন ক উকার, যেমন ক উকার কিভাবে লিখলাম, যেমন একার সি প্রেস করে ক লিখলাম, তারপরে এফ বাটন প্রেস করলে আকার দিলাম, যেমন এভাবে উকার হয়ে গেল। তারপর ওকার, যেমন একার দিয়ে তারপর সি বাটন প্রেস করলাম একার, তারপর ক প্রেস করে শিফট এক্স বাটনটি প্রেস করলেই ওকার হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটি বর্ণের সাথে আকার শিকার এভাবে কার চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই। এভাবে শব্দ গঠনও করতে পারি। যেমন আমরা লিখতে পারি বাবা, লিখতে পারি যেমন মা, মামা, যেমন লিখতে পারি মামি। এই ধরনের এরকম আরো অনেক শব্দ আমরা খুব সহজে যেগুলো কার চিহ্নগুলো যুক্ত করে আমরা লিখতে পারি। তারপর আমরা লিখব যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবো। আমরা এখন যুক্ত বর্ণ লেখা দেখব। যুক্ত বর্ণ লেখার জন্য যেমন আমরা যদি লিখি, যুক্ত বর্ণ লেখার নিয়ম হচ্ছে প্রতিটি যুক্ত বর্ণের মাঝে জি প্রেস করলে যুক্ত বর্ণ গঠন করতে হয়। যেমন আমি ক জি প্রেস করে যদি আবার ক লিখি দেখতে পাচ্ছেন ক ক হয়ে গেল, যুক্ত বর্ণ হয়ে গেল। ঠিক আমরা যদি এটা দিয়ে একটা শব্দ গঠন করি, যেমন আমরা এটা দিয়ে লিখতে পারি, যেমন ম ক আকার মক্কা। আবার লিখতে পারি যেমন ল
যোগ ল, এটা দিয়ে একটা যুক্ত বর্ণ, যেমন এটা দিয়ে যদি একটা শব্দ গঠন করি, যেমন আমি যদি লিখি আল্লাহ, এরকম আরো শব্দ যুক্ত বর্ণ লেখা যায়। আরো অনেক যুক্ত বর্ণ আছে, যেমন ম সাথে যদি আমি জি প্রেস করে ব দেই, ময় ব, এটা দিয়ে যদি আমি শব্দ গঠন করি, যেমন হতে পারে কম্বল, হতে পারে যেমন সম্বল, এরকম শব্দ। তারপর আমরা লিখব, এখন প্র্যাকটিস করব জ ফলা, ব ফলা, র ফলা, এই শব্দগুলো কিভাবে আমরা শব্দের মধ্যে জ ফলা ব্যবহার করব, ব ফলা লিখব এবং র ফলা লিখব। যেমন জ ফলা, যেমন লিখি, আমরা যদি লিখি সাহায্য, সাহায্য, এখন জ ফলা কিভাবে দিব, জ ফলা, যেমন জেড বর্ণে খেয়াল করবেন উপরে জ ফলা আছে, তাহলে আমরা শিফট জেড প্রেস করলে সাহায্য জ ফলা হয়ে গেল। তারপরে আমরা লিখতে পারি যেমন নয় জ ফলা, আকার, জ জ ফলা, ন্যায্য, হতে পারে সহ্য, ঠিক একইভাবে সত্য, এমন অনেক শব্দ এভাবে আমরা সহজেই গঠন করতে পারবো। তারপর আমরা লিখি ব ফলা, যেমন একটু আগে লিখেছিলাম, যেমন কম্বল, ব ফলা যদি দেই শিফট ব ল, কম্বল, সম্বল, সম্বল, হতে পারে আব্বা, এমন আরো অনেক শব্দ। তারপর আমরা লিখব র ফলা, যেমন র ফলা যুক্ত শব্দ হচ্ছে যেমন, যেমন লিখি অভ্র, শিফট সরয়, তারপর শিফট ভ, মানে শিফট এইচ চাপ দিলে হবে ভ, তারপর জেড চাপলে শুধু জেড এর নিচে দেখতে পাচ্ছেন র ফলা, তাহলে জেড চাপলে হয়ে যাবে র ফলা, অভ্র। তারপর যেমন ব্রত, ব র ফলা, তো ব্রত। তারপর হতে পারে প্রতিদিন, 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 তারপর প্রত্যেক, তারপর আমরা দেখব রেফ ফলা যুক্ত বর্ণ, যেমন রেফ ফলা আমরা কিভাবে গঠন করে লিখব, যেমন ব যদি লিখি বর্ণ, মূর্ধন্যয় রেফ, কিভাবে লিখলাম আবার খেয়াল করেন, বর্ণ, যেমন আমি যদি লিখি গর্ব, গ প্রেস করলাম গ, তারপরে হচ্ছে ব, রেফ প্রেস করার জন্য শিফট এ চাপলে দেখবেন যে রেফ হবে, শিফট এ চাপলে রেফ হয়ে যাবে গর্ব। তারপর লিখতে পারি যেমন স্বর্ণ, শয় বা ফলা, মূর্ধন্যয় রেফ স্বর্ণ, তারপর সর্ব, সর্বনাশ, এই ধরনের অনেক শব্দ রয়েছে রেফ ফলা যুক্ত, যেগুলো আমরা
ব্যবহার করতে পারি। রেফ ফলা লেখার জন্য আরো আরেকটি নিয়মে এভাবে লিখতে পারেন, যেমন আমি লিখি, যেমন বর্ষা যদি লিখি মূর্ধন্য ষ মূর্ধন্য স, রেফ যদি দেই যেমন শিফট এ চাপলাম বর্ষা, আকার হলো বর্ষা। আবার এটাকে এভাবে লিখি, বর্ষ যদি লিখি যেমন তারপর বর্ষ, যেমন বৈষণ্য প্রেস করলাম, ভি প্রেস করলে তারপরে জি বাটন প্রেস করে আমরা যদি মূর্ধন্য ষ প্রেস করি, দেখতে পাচ্ছেন রেপ হয়ে গেল। অর্থাৎ রেপের উচ্চারণ এর মতো হয়। তো এই জন্য বৈষণ্য প্রেস করে জি প্রেস করলে যুক্ত বর্ণ হয়ে এটা রেপ হয়ে যায়, স এর সাথে রেপ হয়ে গেল। এভাবে আপনারা রেপ লিখতে পারবেন। বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি সবগুলো বিষয় কভার করার এক ভিডিওতে। তো ভিডিওতে আমরা শিখতে পারলাম স্বরবর্ণ টাইপিং, ব্যঞ্জনবর্ণ টাইপিং, কার চিহ্ন ব্যবহার, কার চিহ্ন দিয়ে শব্দ গঠন, যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন, যুক্তবর্ণ টাইপিং, জফলা, বফলা, রফলার ব্যবহার, রেফ ফলা যুক্ত শব্দ এবং বর্ণ শব্দ গঠন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিন। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।